2026 ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। যদিও নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচটি ছিল অনেক জমজমাটপূর্ণ আশঙ্কা করা হয়েছিল এবং খেলাটি ভালো হয়েছে, কিন্তু ব্রাজিল যদি এতগুলো সুযোগ মিস না করতো তাহলে কিন্তু ব্রাজিলই জিতে যেত। আজকে ব্রাজিলের আর নরওয়ের ম্যাচের মধ্যে নেইমারের যদিও অনেক আগে নামার কথা ছিল, কিন্তু তিনি যখন নামলেন তখনই তো 0-0 স্কোর ছিল। সেই স্কোর আর্লিং হালান্ড শেষ দিকে 2টি গোল করে ব্রাজিলকে পরাজয়ের দিকে ঠেলে দিলেন। ব্রাজিলের এই ম্যাচে অনেক ভুল করেছে, বিশেষ করে তাদের তারা যে 13 মিনিটে পেনাল্টি শট পেয়েছিল সেই পেনাল্টি মিস করেছে এবং পেনাল্টি মিসের খেসারত কিন্তু ব্রাজিলকে দিতেই হয়েছে। কারণ ব্রাজিল যদি সেই পেনাল্টিটা মিস না করতো এবং ঠিকমতো গোলটি দিতে পারতো তাহলে কিন্তু ব্রাজিল এগিয়ে থাকতো এবং এগিয়ে থেকে আত্মবিশ্বাসী থাকতো, আর তখন শেষ দিকে জিতেই যেতে হতো। আর খেলা শেষে নেইমারের যেভাবে কান্নাকাটি করছে এটা আসলে অবশ্য অনেকেরই ভালো লাগে নাই, কারণ অনেকেই হয়তো কষ্ট পেয়েছে। অনেকেই আপনারা জানেন ব্রাজিল আর আর্জেন্টিনার বাংলাদেশের সমর্থক হচ্ছে অনেক বেশি। তাদের দেশের পরে অন্য কোনো দেশ যদি সাপোর্টার থাকে তাহলে বাংলাদেশেই সাপোর্টার বেশি ধরতে হবে, কারণ তাদের হারে যেমন দুঃখিত হয় বাংলাদেশের মানুষ, আবার তাদের জয়ে কিন্তু অনেক খুশিও হয়, আনন্দ প্রকাশ করে। আজকে যেমন ধরেন আমার একটা কলিগ ব্রাজিলের সাপোর্টার, কিন্তু তিনি আজকে অফিসে আসেন নাই মন খারাপ থাকার কারণে, কারণ ব্রাজিল হেরেছিল এবং তিনি অনেক ভালোভাবে ব্রাজিল সাপোর্ট করতেন। আবার হয়তো অনেকেই আছে যে ব্রাজিলের এই হারে কিন্তু আপনার মিডিয়াতে ফেসবুকে অনেক জায়গায় দেখতেছি, কিন্তু ব্রাজিলের এই হারে কিন্তু অনেক ব্রাজিল সাপোর্টার কান্নাকাটি করতেছে হাওমাও করে। ব্রাজিলের এই পরাজয়, এই বিদায় কেউই মেনে নিতে পারতেছে না। হয়তো ব্রাজিল সমর্থকরা আরও বেশি মেনে নিতে পারতেছে না, কারণ তারা যদি ব্রাজিল যদি জিততে পারতো তাহলে তো তারা অনেক আনন্দ পেত। আর এখানে হারের পিছনে অবশ্য ব্রাজিলের দায়ই বেশি, কারণ ব্রাজিল পেনাল্টি মিস করেছে, অনেকগুলা ইজি শট মিস করেছে। এই শটগুলো যদি মিস না করতো, পেনাল্টি যদি মিস না করতো, যদিও পেনাল্টি পেনাল্টি দিবে এটা কিন্তু কোচ সিদ্ধান্ত দিয়ে দেয়, তবুও ব্রুনো যে পেনাল্টি নিয়েছিল এর আগে তিনি অনেকগুলো পেনাল্টি শট নিয়ে পেনাল্টি মিস করেন, এই জন্য তাকে পেনাল্টি নিতে বলা হয়েছিল। কিন্তু ব্রুনো যে এর আগে কখনোই জাতীয় দলের হয়ে কোনো পেনাল্টি নেয় না, এটা তো কারোর মাথায় ছিল না। এই জন্য কিন্তু ব্রুনো পেনাল্টি মিস হয় না দেখে কিন্তু কোচ কার্লো আনচেলত্তি কিন্তু তাকে পেনাল্টির দায়িত্ব দিয়েছিল। কিন্তু যাই হোক, এখন কি আর করা। আপনারা জানেন নেইমার খেলা শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিয়েছে, আর কখনো আন্তর্জাতিক ফুটবল হয়তো খেলবে না, কারণ তিনি ইনজুরি নিয়ে যেভাবে খেলেছে এটা আসলে তার পক্ষে সবসময় খেলা চালিয়ে সম্ভব না। যাই হোক, ব্রাজিলের জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি 2030 বিশ্বকাপে তারা আরও দুর্দান্তভাবে ফিরে আসবে।